জাপানের নাগরিকত্ব পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী বিদেশিদের জাপানের নাগরিকত্ব পেতে হলে দেশটিতে ন্যূনতম 10 বছর বসবাস করতে হবে। বর্তমানে এই শর্ত ছিল মাত্র 5 বছর। জাপানের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে বিদেশিদের জন্য বসবাসের ন্যূনতম সময় দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী জাপানের নাগরিকত্ব পেতে হলে বিদেশিদের দেশটিতে অন্তত 10 বছর বসবাস করতে হবে। শুধু বসবাসের সময় নয়, নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের ক্ষেত্রে এবার বাধ্যতামূলক করা হচ্ছে জাপানি ভাষা দক্ষতা, ভালো আচরণ এবং স্থায়ী আয়ের সক্ষমতা। আবেদনকারীর সামাজিক আচরণ ও জীবনযাপনের মানও মূল্যায়নের আওতায় আসবে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের হাতে। ক্ষমতাসীন জোটের শরিক দল নিপ্পন ইশিন বিদ্যমান নীতিকে অতিরিক্ত শিথিল বলার পর প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই সংস্কারের নির্দেশ দেন। এমনকি কিছু ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের সুযোগ রাখার প্রস্তাবও এসেছে। তবে নতুন নিয়মে ব্যতিক্রম থাকছে। দীর্ঘদিন ধরে জাপানের হয়ে খেলাধুলায় প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদরা 10 বছরের শর্ত ছাড়াই নাগরিকত্ব পেতে পারেন। 2024 সালে জাপানে 12,000-এর বেশি নাগরিকত্ব আবেদন জমা পড়ে, যার মধ্যে প্রায় 8,900টি অনুমোদিত হয়। বর্তমানে দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা প্রায় 39,50,000, যা মোট জনসংখ্যার প্রায় 3%। সরকার বলছে এই সংস্কারের লক্ষ্য সামাজিক অন্তর্ভুক্তি জোরদার করা। তবে সমালোচকদের মতে শ্রম ঘাটতিতে ভোগা জাপানে এই কঠোর নীতি অভিবাসন নিরুৎসাহিত করতে পারে। বিষয়টি নিয়ে দেশজুড়ে চলছে তীব্র বিতর্ক। শামীমা ইসলাম, নাগরিক।